একটি নাম যে নামটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে উপস্থাপন হয়েছে, সেই সঙ্গে গর্বের সাথে প্রতিনিধিত্ব করছে লাল সবুজের পতাকা, যে পতাকা উঁচিয়ে ধরে বাংলাদেশকে প্রেজেন্ট করছেন। সেই ব্যক্তিটি হচ্ছে সামাঞ্জার সাঈদ। আপনাকে স্বাগত জানাতে চাই। এই যে দীর্ঘ একটা সময় ধরে নিজেকে রেডি করা, কতটুকু বেগ পোহাতে হচ্ছিল? ট্রেনিং সেশনে আসলে আমাদের অনেকগুলো সেশন ছিল যেখানে আমাদেরকে জাজ করা হতো। সো ক্যাটওয়াক দেখে জাজ করা, মেকআপ স্কিল, ড্রেসিং অ্যান্ড আই থিঙ্ক ওভারঅল পার্সোনালিটিটা ওরা দেখছিল থ্রু আউট। এটা ফিনালের আগে, অ্যান্ড দেন ফিনালেতে আমাদেরকে কোয়েশ্চেন্স আস্ক করা ছিল অ্যান্ড আমাদের একটা ইন্ট্রো স্পিচ ছিল। সো ওগুলো বেসিসে আই থিঙ্ক এগুলোই প্রিপারেশন চলছিল অ্যান্ড দেন হোপফুলি সাকসেসফুল হয়েছে। অনেক পজিটিভ একটা এনভায়রনমেন্ট, অনেক সাপোর্টিভ এনভায়রনমেন্ট অ্যান্ড সবাই অনেক কোলাবোরেটিভ। বিকজ অনেক সময় এরকম হয় যে একটা মানুষ খালি বলে যায় যে এটা করবে আমার ফলো করতে হয় ব্লাইন্ডলি, বাট এই এনভায়রনমেন্টটা একদম ওরকম না। আমাকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়, দেন আমার ফিডব্যাক নিয়ে দেন আলটিমেটলি রেজাল্টটা যেটা দেখা যায় ওটাই হয়। সো ইটস এ ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট, আমি খুবই এনজয় করছি। আজরা মাহমুদ প্রসঙ্গে কি বলতে চান আপনি? আজরা মাহমুদ ইজ দ্য ন্যাশনাল ডিরেক্টর অ্যান্ড উনি আমাকে প্রথম থেকে আমাদেরকে ফার্স্ট ডেতে এসেই ব্রিফিং দিয়েছেন অ্যান্ড আমাদের অডিশনও উনি নিয়েছেন। অ্যান্ড দেন থ্রু আউট উনি একজন ইমোশনাল সাপোর্ট ছিলেন। অলদো শি ওয়াজ নট ডিরেক্টলি জাজিং আস, বাট আই থিঙ্ক পিছন থেকে সবাই দেখছিল। অ্যান্ড আলটিমেটলি এখন আজরা আপুর সাথে যে কাজ করছি, প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করছে অ্যান্ড শি ইজ আ মাল্টিফ্যাসেটেড ওয়ামেন। সো সব কিছু একসাথে প্রেশার নিয়ে, পাশাপাশি নিজের লাইফ, পার্সোনাল লাইফ অ্যান্ড আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, ওটাও কিন্তু শি ইজ মেনটেনিং ইট। সো আই এম ভেরি গ্রেটফুল। সামাঞ্জার, আমার একটা প্রশ্ন কমন থাকে, সবার ক্ষেত্রেই হয়, আপনাকেও সেটি করতে চাই। আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞায়ন কি? সৌন্দর্য মানে কি আপনার কাছে? সৌন্দর্য মানে আই উড সে যে ইনার বিউটি অ্যান্ড হোয়াট ইউ ডু উইথ ইয়োর সেলফ, রাইট? যে আমরা হিউম্যানিটেরিয়ান যে কাজ করছি, এটাতে মানুষের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছি, আমার কাছে এটাই প্রায়োরিটি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। আপনার বিশেষ গুণ কি, কি বলতে চান? আমার বিশেষ গুণ আপনারা অফকোর্স ফার্স্ট জাজ হবেন, অ্যান্ড সেকেন্ডলি আমার নিজের সেলফ অ্যাওয়ারনেস থেকে যদি বলি যে আমি অনেক অ্যাডজাস্টেবল, অ্যাডাপ্টেবল অ্যান্ড আই থিঙ্ক আই এম ফ্রেন্ডলি। সো ওখানে অ্যাকচুয়ালি 30 দিন যে আমরা থাকছি, ওখানে অনেক ডিফারেন্ট দেশের মানুষের সাথে অনেক ডিফারেন্টভাবে আমাদের অ্যাসোসিয়েট করতে হয়, অনেক কিছু প্রবলেমস হবে, ওগুলো ডিল করতে হয়। সো ওগুলোর ভেতর দিয়ে কীভাবে আমরা একটা পজিটিভ এনভায়রনমেন্ট অ্যান্ড একটা পজিটিভ ইমপ্রেশন দিয়ে আসতে পারি, ওটার উপরেই আমাদেরকে জাজ করা হবে প্রাইমারিলি, রাইট? সো আই থিঙ্ক আমার গুণগুলো ওখানে আমি কাজে লাগাতে পারবো। একটু পার্সোনাল হয়ে যায়, বাট তারপরে একটু জিজ্ঞেস করতে চাই, প্রেম করা হচ্ছে? ব্যক্তিগত মানুষ আছে? না, অফকোর্স নট, বিকজ আমার যে কাজ এখন, আমার লাইফটা খুবই ডিম্যান্ডিং, আমার একটা রেসপন্সিবিলিটি আমার নেশনকে রিপ্রেজেন্ট করা। সো এটা আমার প্রায়োরিটি, অ্যান্ড যখন আমার লাইফে স্পেস না থাকবে, আমি খামাখা একজনের সময় কেন নষ্ট করব? সো যখন স্পেস হবে তখন দেখা যাবে। আর সবার তো একটা লক্ষ্য থাকে, নিজেকে একটা জায়গায় ভাবতে চায়। আপনার সিনেমা করার ইচ্ছে কতটুকু, করতে চান কি না? আমি তো মাত্র শুরু করলাম, প্যাজেন্ট্রিতে এখন আছি। সিনেমার কথা ওভাবে করে চিন্তা করা হচ্ছে না, বাট এটা শেষ করার পরে যদি আমাকে কেউ অ্যাপ্রোচ করতে চায়, আমার সাথে কাজ করতে চাই, আমি যদি স্ক্রিপ্টটা পড়ে পছন্দ করি, ওয়াই নট? ওকে, আপনি আজকে সেনসেশন তারকা কথনে আসলেন, এই সেটের আবহ কতটুকু আপনাকে ভিন্নতা দিল? অ্যাকচুয়ালি আমি খুবই এনজয় করেছেন, সবাই এখানে অনেক নাইস অ্যান্ড কোলাবোরেটিভ। লাইক আই সেড, যে এটাই সব থেকে মেইন, যেন সবাই আমার কথাটা শুনে অ্যান্ড আমার ফিডব্যাকটাও ওনারা ইম্পর্টেন্টভাবে নেয়, অ্যান্ড আই লাইক ইট। আই হোপ আমি এখানে ফিউচারে আবারও আসি। আর সর্বশেষ আকলিমা আতিকা কণিকা ছিল মিস ওয়ার্ল্ড, তার সাথে সম্পর্কের জায়গাটা কেমন আপনার? কণিকা আপু ইজ দ্য সুইটেস্ট, শি ইজ সো লাভলি। আমাকে ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, কোনো কিছু লাগলে শি ইজ অলওয়েজ দেয়ার। রাত্রে 10টা, 11টা, 12টা যখনই আমার লাগে, আপু আমাকে অলওয়েজ হেল্প করে। সো আই ফিল লাইক দ্যাট ইজ দ্য ট্রু ডেফিনেশন অফ আ কুইন, রাইট? সো অ্যান্ড শি পজেসেস দোজ কোয়ালিটিজ। আই রিয়েলি লাভ হার। সময়ের সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ধরনের আমরা বেশ কিছু বিষয় আমরা সামনে আসে, নায়িকাদের নিয়ে, মডেলদের নিয়ে। সর্বশেষ একটি ঘটনা আমরা দেখলাম, একজন মডেলকে, হ্যাঁ, তাকে নিয়ে যে একটা ঘটনা সামনে আসলো, এই বিষয়টা নিয়ে কি বলতে চান আপনি? আমি এটাই বলতে চাই যে উই শুড হ্যাভ আ সেফ এনভায়রনমেন্ট ওয়ার এভার উই ওয়ার্ক। এটা মিডিয়া ইন্ডাস্ট্রি হোক, এটা হসপিটাল এনভায়রনমেন্ট হোক, এটা কর্পোরেট জব হোক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমরা একটা প্রোডাক্টিভ, একটা এফিশিয়েন্ট দেশ গড়ে তুলতে চাই, আমাদের সবার জন্য একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট
হওয়া দরকার, রাইট? সো ওটা যখন আমরা এনশিওর করতে পারবো তখন আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে। আমাদের প্রোডাক্টিভিটি ছেলে মেয়ে সবার কোলাবোরেটিভলি ইউনাইটেডলি যদি বাড়ে দেন আমরা একটা দেশ হিসাবে গড়ে উঠতে পারবো। সো দ্যাট ইজ অল আই হ্যাভ টু সে, দ্যাট সবার জন্য একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। সর্বশেষ প্রশ্ন, নিজেকে কোন জায়গায় দেখতে চান? অফকোর্স আমি এফোর্ট দিচ্ছি ইন্টারন্যাশনালি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসাবে মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে বাংলাদেশকে ধরে রিপ্রেজেন্ট করার। সো আমার গোল ওটাই হবে যে ওখানে গিয়ে জাস্ট গিভ মাই বেস্ট, রাইট? অ্যান্ড বাকিটাও ওনাদের উপর ডিপেন্ড করবে। আমার প্রিপারেশন জায়গা মতো আছে, আমার আউটফিটস সব কিছু রেডি আছে, এখন জাস্ট কনফিডেন্সটা নিয়ে কাজ করছি অ্যান্ড মেন্টাল স্টেবিলিটিটা রাখার চেষ্টা করছি। অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।